আসসালামু আলাইকুম। তো আমি কাউসার আহমেদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো একটি ফ্রেশ পাসপোর্টে আপনার ভিসা পেতে হলে আপনার সর্বপ্রথম যেই করণীয়গুলো রয়েছে বা যেই তিনটি কারণে আপনার ফ্রেশ পাসপোর্টে ভিসা পাওয়ার সম্ভাবনা 100%, সেই তিনটি কারণে আপনাদেরকে জানাবো। এবং এই তিনটি কারণের জন্যই কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়। এবং আপনি প্রথম ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে চাচ্ছেন কোনো দেশের, তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবে। তো আপনার ফ্রেশ পাসপোর্টের জন্য আপনার সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের দেওয়া তথ্য সম্পূর্ণ যত সঠিক থাকে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কারণ বর্তমান যেই আপনার সিচুয়েশন এবং যেই পাসপোর্ট তৈরি করার সিস্টেম, সেই সিস্টেমে দেখা যায় আমরা অনেকেই কী করি, এনআইডি কার্ডও ফেক তৈরি করি এবং এনআইডি কার্ডের সাথে মিল না রেখেই পাসপোর্ট তৈরি করে ফেলি। তো এটি কিন্তু আমাদের সব থেকে বড় ভুল। ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডটি কিন্তু আপনার যেই রয়েছে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো কিন্তু চেক করে যে আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের নামের বানান কিংবা জন্ম তারিখ এই জিনিসগুলো সঠিক রয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি 100%। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পেশা। তো আপনার পেশাটা সঠিক থাকতে হবে। ধরেন আপনি স্টুডেন্ট কিন্তু আপনি পাসপোর্টের মধ্যে দিয়েছেন অন্য পেশা, তো দুইটি পেশা কিন্তু যদি ভিন্ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তো অবশ্যই আপনার পেশা পাসপোর্ট যখন তৈরি করবেন অবশ্যই আপনি যেই পেশায় নিযুক্ত থাকেন সেই পেশা অনুযায়ী আপনি আপনার পাসপোর্টটি তৈরি করবেন, যেন আপনার পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন হতে না হয়। তৃতীয় হচ্ছে, আমরা যখন পাসপোর্ট সহ ভিসার ডকুমেন্ট জমা দিই তখন আমাদের যে বিদ্যুৎ বিলের কপিটি সাথে আপনারা অনেকেই জানেন যে জমা দিতে হয়। এবং সেই বিদ্যুৎ বিলের কপির মধ্যেই কিন্তু আপনার বাসার সকল তথ্য কিংবা আপনার জমিরও যেই ডকুমেন্টস মানে আপনার যে নিজস্ব বাসা সেই সকল তথ্য দেওয়া থাকে। তো এই বিদ্যুৎ বিলের কপিটি অবশ্যই নিজের বাড়ির দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন কিংবা আপনার বাসা যেই, আপনি সেই বিদ্যুৎ বিলের কপিটি যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে তারা চেক করে দেখবে যে আপনার বিদ্যুৎ বিলের অ্যাড্রেসের সাথে আপনার পাসপোর্ট কিংবা এনআইডি সহ অন্যান্য যেই অ্যাড্রেসগুলো সেগুলো সঠিক রয়েছে কিনা। এবং সেগুলো যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি প্রায় 100%। তো এই তিনটি কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ফ্রেশ পাসপোর্টে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আপনারা যদি এই তিনটি বিষয় যদি লক্ষ্য রাখেন এবং পাসপোর্ট যদি সেই অনুযায়ী তৈরি করেন কিংবা ডকুমেন্ট যদি সেই অনুযায়ী আপনারা সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা রিজেক্ট হবে না। তো এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।